আপনাদের সবাই স্বাগত। দেখতে পাচ্ছি আমি লোটে মাছ নিয়ে চলে এসেছি পুকুরে কাটতে। তো আমি পুকুরে এসেছি, মাছগুলো কেটে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব। এইদিকে দেখো মাছ আমার অর্ধেক কাটা হয়ে গেছে, এইভাবে কেটে নেবো মাছগুলো। আজকে একটা মাছের রেসিপি করে দেখাবো তোমাদের লোটে মাছের। তা চলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিই। মাছগুলো এইভাবে কেটে নেবো সব আমি। দেখো আমার মাছগুলো কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। তোমরা দেখতে পাচ্ছ লোটে মাছটা আমার কাটা হয়ে গেছে। আমি লোটে মাছের বানাবো টক। তার মাছ এরকম আস্তে আস্তেই থাকবে। তাই এখানে লাগছে উপকরণ দেখতে পাচ্ছ রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কিছু কাঁচা তেঁতুল, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর লাগছে সাদা তেল। আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা তেঁতুল আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এই পালটাকে একটু বের করে নেবো নিগড়িয়ে, দিয়ে এটার সাথে মিক্সড করে দেবো। আর এখানে লাগছে আমার হচ্ছে কোচানো পেঁয়াজ। তার মশলাগুলো আমি একসাথে দিয়ে দেবো সব। দিয়ে দেবো নুন, হলুদ, ধনে। এখানে দেখতে পাচ্ছ আদা বাটা, রসুন, এইগুলো সব দিয়ে দেবো। এখানে যে তেঁতুলটা রয়েছে এটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো সাদা তেল। আমি এটা পুরো মাখিয়ে বসিয়ে দেবো, আমি আর নাড়বো না এটা। এটা টক হবে মাছের, লোটে মাছের টক। আমি মাখিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে। এখানে দেখতে পাচ্ছি তেঁতুলের যেই পালটা করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিয়েছি সবটাই। আমি এটা কড়ার মধ্যে দিয়ে দেবো আস্তে করে, যাতে না তেলটা ঠিকরিয়ে আসে গায়ে। এভাবে দিয়ে দেবো। মশলা দেওয়া জলটা আমি একটু দিয়ে দেবো। আমি হালকা হাতে একটু সামান্য নেড়ে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। এটা হয়ে গেলে আপনাদেরকে খুলে দেখো 5 মিনিট পরে। আমার এখানে দেখো হয়ে আছে তরকারিটা আমার একদম লোটে মাছের টক। তা দেখতে পাচ্ছ মাছগুলো আমার ভাঙিয়ে একদম আস্তই রয়েছে লোটে মাছগুলো। আমি এবারে ঢেলে নেব, এরকমই ঝোলই থাকবে। তবে তরকারিটা আমি ঢেলে নিই। দেখতে পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে। তোমাদের যদি ভালো করে লাগে তো অবশ্যই এটা ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আমার তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে খাবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করবেন। ঠিক আছে, লোটে মাছের টক দিয়ে আমি আজকে ভাত খেয়ে দেখবো কেমন হয়েছে। তা চলো খেয়ে দেখা যাক। দারুণ।